এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, আর আগে হুজুর আগে কোনটা ওয়াজ করে, ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পোস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, 144 দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদিনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলো? সুতরাং ওই মসজিদের মিম্বারগুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মজগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাজিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে, ঠিক কিনা বলো?